টাটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কেটে যাচ্ছে। তো এখন বাজে 11:15 আর সবাইকে গুড মর্নিং। আর হচ্ছে চিকু হচ্ছে আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে অনেক মাল দিয়েছে পেন কোম্পানি থেকে। তো সেই জন্য 5,000 মাল দিয়েছে। 5,000, ভাবতে পারছো? পুরো পেন ফিটিং করতে হবে, ওখানে গিয়ে আবার বক্স করতে হবে। তো সেইগুলো কালকে নিয়ে এসেছিলাম শুক্রবার, রবিবারের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছি। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। তোমাদের হচ্ছে দেখালাম মাল গুলো, পেনগুলো পাউচ টাউচ করা, রিফিল ফিটিং করে পাউচ টাউচ করে তারপরে ওখানে নিয়ে গিয়ে আবার বক্স ইনার করতে হবে আমার রোল নাম্বার দিয়ে। তো হচ্ছে আজকে শনিবার, তো চিকু হচ্ছে ব্রেকফাস্ট করে, আর চিকুর বাবাও ব্রেকফাস্ট করে চলে গেল স্কুলে চিকুকে নিয়ে। আর চিকুর বাবা যাবে আজকে হচ্ছে কর্পোরেশন অফিসে ট্যাক্সের বিল হচ্ছে তুলতে। তারপরে হচ্ছে আবার দেখি যদি ওকে আনতে পারে ওই টাইমে। 1টার সময় ছুটি হবে, নইলে আমাকেই যেতে হবে আবার আনতে। ফোন নিয়ে যেতে বলেছি, ফোনটা নিয়ে গেছে। 1টার সময় যদি হয়ে যায় ওখানে, তাহলে আমাকে হচ্ছে আর যেতে হবে না। যদি না হয় তাহলে আমাকে নিয়ে আসতে হবে ওকে, যদি ওইখানে হচ্ছে লাইন পড়ে কর্পোরেশন অফিসে। তো সেই জন্য হচ্ছে আমিও একটু তাড়াতাড়ি করি। রান্না বান্না করতে হবে আবার। আজকে দেখি কি রান্না করি। কাঁচকলা আছে শুধু ঘরে, আর একটু বাঁধাকপি আছে, আর দেখি কি করি। তো হচ্ছে আবার মালের চিন্তাও আছে, আবার যেতে হবে। ক্যাবগুলো দেয়নি পুরো, 3,000 ক্যাব দিয়েছে, হয়নি বলে। তো ওই জন্য আবার ক্যাব আনতে যেতে হবে। তো আমি এখন স্নান টান করবো, তারপরে পুজো করব। পুজো টুজো করে রান্না বান্না করে তারপরে দেখি কতক্ষণে কমপ্লিট করি রান্না, তারপরে আবার কাজে বসতে হবে। তো চিকুর বাবা কখন আসে আবার দেখি, ও একটু থাকলে সুবিধা হয়। তো মাল হচ্ছে দেখলে তোমরা কত কি আছে। তো চলো আমি স্নানটা করে চলে আসি। বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এইবার হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করিনি আমি, ওদের হচ্ছে করিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট। আর হচ্ছে আমি এখন করব, পুজো হয়ে গেল। এখন রান্না করব ভাবছি, কাঁচকলা আছে, কাঁচকলার কোপ্তাকারি। তো চলো রান্নাটা করি, আগে ব্রেকফাস্টটা করে নিই। খিদেও পেয়েছে প্রচুর। সেই সকালে উঠে 7টার সময়, 7:30টার সময় চা খেয়েছিলাম। এখন বাজে 11:40। আর এদিকে আবার পেনগুলো কমপ্লিট করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর তোমাদের একটা আমি জিনিস দেখাই। এই যে এই যে শাখাটা দেখছো না, এই শাখাটা হচ্ছে আমি ইয়ে থেকে নিয়েছি, মিশো থেকে। তো কেমন হয়েছে তোমরা বলো? আমার বেশ পছন্দ হয়েছে। এখন দেখি, মনে হচ্ছে চুন রং করা আছে, চুন করা আছে। তো কতদিন টেকে দেখি। আমি হচ্ছে 300 টাকায় 2 জোড়া শাখা পেয়েছি। তো ইউজ করে দেখি কেমন হচ্ছে হয়। তো আমি হচ্ছে 2 জোড়া শাখা আবার 2 জোড়া পলাও পেয়েছি 300 টাকায়। 300 টাকা বলতে 280 টাকা, 290 টাকা নিয়েছে। তো 1 জোড়া এখন পরছি। আগে কড়ির চুড়ি পরতাম, শাখা আমার বড্ড বেড়ে যায় বলে। তো হচ্ছে দেখি এগুলো ইউজ করে কেমন হচ্ছে বাড়ি কি। আশা করি থাকে যেন। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নাবান্না করবো। ব্রেকফাস্টে করেছি ডিম টোস্ট, একটা হচ্ছে এই যে লম্বা পাউরুটি ছিল, আর স্লাইস পাউরুটি হচ্ছে করেছি। আর দেখি রান্নাবান্না কি করি।
এখন তো চলো আমি স্নানটা করে আসি। এখানে 2টো কাঁচকলা আর 2টো আলু দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিতে হবে। দেখি কেমন হয় খেতে। আবার আর এখানে নিয়েছি 100 মতো মটরের ডাল। তো মটরের ডালটা ভিজিয়ে দিয়েছি আমি 2 ঘন্টা 3 ঘন্টা আগে। এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে, কাঁচকলার কোপ্তাকারিতে লাগবে। তো আমি এদিকে ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট হচ্ছে একটু দেরি হয়ে গেল। আমি এদিকে ভাতটা হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে এসেছি গ্যাসের ওপর। ভাতটা হতে থাক ততক্ষণে, আর আমি এদিকে হচ্ছে ভাত আর কাঁচকলা এটা সেদ্ধ বসিয়ে এসেছি। এখানে একটু প্যান করে নিলাম। তা হচ্ছে কাঁচকলা কোপ্তাকারি করব, তো সেই জন্য একটু মিক্সিতে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে টমেটো একটু পেস্ট করে নিচ্ছি। এখানে আমি মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে এরকম করে ম্যাশ করতে হবে, এটা দিয়ে এই যে এরকম করে ম্যাশ করে নিতে হবে, কাঁচকলা আলু সব একসাথে। তো ওদিকে ভাতটা হচ্ছে বসিয়ে রেখে এসেছি, কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে বলে ম্যাশ করে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে দেখো পেনের পাহাড় নিয়ে বসেছি, পেন হচ্ছে করছি। এখানে কি করব, বসে থাকবো, তো সেই জন্য হচ্ছে করি, আর টাইমও কাটে না। তারপরে তোমাদের সাথে এই যে ভিডিও আমি রেগুলার দিতে পারি না, এই কারণে পেন হচ্ছে করেছি করি বলে। তো কাঁচকলা আলুর সেদ্ধটার ভেতরে একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু জিরে আর হচ্ছে ধনে একটু ভেজে মশলা বেটে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর মটরের ডালটাও দিয়ে একটু ভালো করে মিক্স করে মেখে নিয়েছি। তারপরে এরকম হচ্ছে শেপ দিয়েছি গোলাকার বড়ার মতো। তেল বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেব। তারপরে আলু দিয়ে একটুখানি কষা কষা মতো মাখা একটু ঝোল করব। বেশ ভালো লাগে খেতে। তোমরাও এটা ট্রাই করতে পারো। রুটির সাথেও ভালো লাগে, রুটি লুচি পরোটা এসবের সাথেও ভালো লাগে। দেখো আমাকে ক্যাডবেরি দিয়েছে, আজকে রং খেলে এসছে। মুখ ধুয়ে ফেলেছি স্কুলে হোলি হয়েছে, হ্যাপি হোলি ওদের। এখানে আদা আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা টমেটো বড় দেখে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার ভাজা এই যে হয়েছে কোপ্তা, এবার এগুলো উল্টে দেব। তারপরে ওই কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো ফোড়নটা আমার হচ্ছে একটু হচ্ছে ভাজা হয়ে গেছে। তারপরে পেস্টটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা তেলের উপর দিয়ে একটু 2 মিনিট রান্না করে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি দিয়ে দিতে হবে। দিয়ে একটু সামান্য জল দিয়ে আবার একটু হচ্ছে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো।
মশলাটা জলটা একটু শুকিয়ে এসেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটা কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে খানিকক্ষণ 5 মিনিট হচ্ছে জল দিয়ে ফুটিয়ে নিয়ে, জলটা দিয়ে একটু ফুটেছিল, তারপরে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম কোপ্তাগুলো। নইলে কি হবে, কোপ্তাগুলো নামানোর খানিকক্ষণ আগে হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। তো সেই জন্য আবার ঝোলও টেনে নেয়, ওই জন্য আবার সেদ্ধ হয়ে যাবে বেশি। তো সেই জন্য আমি হচ্ছে দিয়ে তারপরে একটু গরম মশলা ঘি দিয়ে হচ্ছে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে রাত হয়ে গেছে, আমি হচ্ছে পেন করছিলাম বসে বসে, আর চিকুর বাবা হচ্ছে একটু কাজে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।